কার জানি পিছনে মালাকুল মউত খাড়া হয়ে আছে, কার জানি পিছনে মালাকুল মউত দাঁড়ায়া আছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া আছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হইয়া আছে, কার জন্য জানি কার জন্য জানি কবরের মাটি তৈয়ার হইয়া আছে। আমার বেমান বন্ধু, কথাগুলি খুব গভীর খেয়াল করে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পেয়ারা বান্দা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পেয়ারা একজন সাহাবী, যার নাম হযরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা কত হাদিসটা হাদিসখানা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, এ বেঈমান, এ মুত্তাকি, এ কাফের, এ ইহুদিগণ, সমস্ত মানুষ তোরা শোন 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 শোন, আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে, যে ব্যক্তি শুক্রবার বনি পবিত্র হইয়া সবার আগে মসজিদে অবস্থান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম একটি উট কুরবানি করার সওয়াব পাইল। যে ব্যক্তি আগে আসবে সে একটি উট কুরবানি করার সওয়াব পাবে, আর যে দ্বিতীয় পর্যায়ে চলে আসবে সে যেন একটি কাফি বা একটি গরু কুরবানি করার সওয়াব পাবে, আর তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আসবে, আমি আল্লাহ তাআলার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে সে একটি সিংহওয়ালা দুম্বা বা বকরি কুরবানির সওয়াব পাবে। আর চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি আসবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম